দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ আপনার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। ভাবছেন ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন, কিন্তু কোথায় যাবেন ডিসাইড করতে পারছেন না, তাই তো আজ আপনাদেরকে আমি এমন এক রিসোর্টের সন্ধান দিতে চলেছি যেখানে আপনি পেয়ে যাবেন সুইমিং পুল থেকে শুরু করে সামনে ঝাউ জঙ্গল, সমুদ্র, সাথে রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। নতুন করে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, আর তার সাথে খাওয়া দাওয়া তো দারুণ দারুণ সব রয়েছে। আজ আমি চলে গেছিলাম তাজপুরের সেই ঐতিহ্যবাহী রিসোর্ট নিউ সোনার বাংলা রিসোর্টে। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা চলে এসেছি তাজপুরের সেই ঐতিহ্যবাহী রিসোর্ট নিউ সোনার বাংলা রিসোর্টে। যারা ভাবছেন ব্যস্ততার জীবন থেকে, কোলাহল থেকে একটু দূরে ফ্যামিলি হোক বা স্পেশাল মানুষের সাথে সময় কাটাবেন, আপনার জন্য কিন্তু সেরা ঠিকানা। শুধু তাই নয়, এখানে থাকছে বিশাল বড় সুইমিং পুল, রেস্টুরেন্ট এবং রিসর্টের সামনে থাকছে বিশাল ঝাউবন এবং লাল কাঁকড়ায় ভরা সমুদ্র সৈকত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কার কার সমুদ্র পছন্দ ডেফিনেটলি কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনারা এই রিসোর্টে বুকিং করে, আপনাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। আর বসার সঙ্গে সঙ্গে রিসোর্টের তরফ থেকে আমাদের জন্য চলে এলো দুটো ওয়েলকাম ড্রিঙ্ক। তারপর ওয়েলকাম ড্রিঙ্ক নেওয়ার পর আমরা একটু রিসোর্টটা জাস্ট ঘুরে ফিরে দেখছিলাম, বিকজ এই রিসোর্টের যে সৌন্দর্য, ন্যাচারাল পরিবেশ আপনাকে সত্যি মুগ্ধ করে তুলবে। আর সঞ্জনা এই দোলনায় দোল খাচ্ছিল, আপনিও কিন্তু আপনার ফ্যামিলির সাথে বা স্পেশাল মানুষের সাথে এই রিসোর্টে নিরাবিলে কিন্তু সময় কাটাতে পারবেন। আর সত্যি এই রিসোর্টের যে সৌন্দর্য, সত্যি আর পাঁচটা রিসোর্ট থেকে অনেকটাই ডিফারেন্ট। চলো তারপর আমরা চলে গেলাম রিসেপশনে আমরা যা ফর্মালিটি ছিল পূরণ করে নিলাম রুমের কি। এবং এখানে আপনারা দেখতে পাবেন রিসর্টের সামনে রয়েছে বিশাল বড় ঝাউবন, যেখানে আপনারা প্রকৃতির সামনে নিরাবিলে সময় কাটাতে পারবেন। বাইরে ঝাউ জঙ্গল, সমুদ্র, আবার ভেতরে এরকম ন্যাচারাল পরিবেশ, তার সঙ্গে সবার পছন্দ সুইমিং পুলও কিন্তু এখানে রয়েছে। আর এখানকার সুইমিং পুলটা যথেষ্ট বড় এবং স্পেসিয়াস, সত্যি দারুণ ছিল। আমরা তো ডেফিনেটলি সুইমিং পুলে নামবো। তারপর আমরা জাস্ট একটু সিনেমাটিক শটগুলো নিচ্ছিলাম আপনাদের জন্য। তারপর আমরা চলে গেলাম সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে কিন্তু এখানে বসে কিন্তু আপনারা সময়ও কাটাতে পারবেন। তারপর আমরা চলে গেলাম আমাদের রুমে। রুমগুলো বেশ স্পেসিয়াস ছিল এবং নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট ভালো ছিল। আর সত্যি বাইরে থেকে আর রিসোর্টের মানে ভেতর থেকেও বাইরে কিন্তু আপনি সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। রুমগুলো দেখতে পাচ্ছেন কতটা ক্লিন, এবং এখানে বসার জন্য কিন্তু আপনি সোফাও পেয়ে যাবেন আড্ডা দেওয়ার জন্য বা অফিসিয়ালি কোনো কাজ করার জন্য। আর তারপর এটা রয়েছে একটা কনফারেন্স হল, এখানে কোনো মিটিং ফিটিং বা কোনো অনুষ্ঠান এখানটাতে হয়। আর সুইমিং পুলটা কিন্তু সিরিয়াসলি বেশ বড় ছিল। তারপর আমি এবং আমার টিম বললো, দাদা দেরি না করে তাড়াতাড়ি চলো সুইমিং পুলে আমরা নামবো, একটু ফটো তুলবো। তো পুরো এবং আমি এবং আমার টিম সবাই চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে গিয়ে নিলাম দুটো মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, দিয়ে কথা বলতে বলতে কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও বানালাম। তারপর একটু জল নিয়ে সঞ্জনাকে একটু চিড়াচ্ছিলাম, ঠিক আছে। তারপর এই জলে ঝাঁপ দেওয়া, কিছু রিলস বানানো, কিছু ফটো, মানে দারুণভাবে দিনটাকে আমরা এনজয় করছিলাম। মানে আমরা যেভাবে এনজয় করেছিলাম, আমার মনে হয় আপনারা এর থেকে অনেক অনেক বেশি এনজয় করতে পারবেন। আচ্ছা, কার কার সুইমিং পুল ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। তারপর চলে এলো আমাদের দুপুরের রাজকীয় বাঙালি খাবার। উফ, যা রয়েছে কি বলবো। তো দেখতে পাচ্ছেন লাঞ্চে আমাদের জন্য কি আয়োজন রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে বাঙালি খাবার তো মানে মানে অপুরন্ত ভান্ডার রয়েছে এখানে বলা যেতে পারে। প্রথম কথা কি রয়েছে, রয়েছে একদম সরু সরু চালের ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা। আমার ঝুরি আলু ভাজা কিন্তু দারুণ লাগে খেতে, তোমার কেমন লাগে? দারুণ, আমার অসম্ভব ভালো লাগে। ঝুরি ঝুরি আলু ভাজা, স্যালাড, আবার এবং কাঁচা লঙ্কা, তার সাথে রয়েছে এরকম মুসুরের ডাল, একদম টমেটো, ধনে পাতা দিয়ে দারুণভাবে। তারপরে এটা কি রয়েছে, ভেন্ডির তরকারি, তারপরে চিংড়ির মালাইকারি, তারপরে হচ্ছে পমপ্লেট, চাটনি, মানে কি নেই আর কি চাই। মানে পুরো জমে তো ব্যাপারটা পুরো ক্ষীর হয়ে গেছে। মানে এখানে শুধু ভালো থাকবেন, ভালো খাবেন নাকি এটা হতে পারে? একদমই নয়। এখানে ভালো থাকার সাথে ভালো খাওয়ার, তাই তো? হ্যাঁ, অ্যান্ড ইট স্মেল ভেরি গুড। ও তুমি যে স্মেল নিচ্ছিলে না? হ্যাঁ, চলো দেরি না করে খাওয়া যায় নাকি? হ্যাঁ। দেখো, ভালো থাকতে হলে, ভালো খেতে হলে কোথায় আসতে হবে? নিউ সোনার বাংলা রিসোর্ট, তাজপুর। তো চলো খাওয়া শুরু করা যায় নাকি? তো প্রথমে একদম গুছিয়ে একদম ভালো করে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে, ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার পর আমি নিয়ে নিলাম চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারিটা দেখতে তো দারুণ লাগছিল, দিয়ে সুন্দর করে দিলাম মুখে চালান করে। সত্যি মানে চিংড়ির মালাইকারিটা যা হয়েছিল বস, সত্যি। আর পমপ্লেটের সাইজটা দেখুন বেশ বড়, আর পমপ্লেটে কিন্তু সত্যি খুব ফ্রেশ ছিল, বেশ সফট ছিল। সত্যি মানে দারুণ দারুণ, মানে এক কথায় অসাধারণ। মানে রান্না নিয়ে কোনো কথা হবে না। তারপর একটু চাটনি লাভার তো আমি রয়েছি, চাটনিটা খেয়ে নিলাম। তার সঙ্গে গাইস এখানকার খাওয়ার দাওয়ারে কিন্তু জাস্ট অসাধারণ। দেখো, ভালো থাকবো ভালো খাবো না সেটা কি হতে পারে? ডেফিনেটলি খাওয়াটা ইম্পর্টেন্ট। আর এখানে আপনাদের জন্য রয়েছে এরকম সেলফি জোন।
তো ফটো শ্যুট করলাম, করে আমরা চলে গেলাম বিকেলে এই সুন্দর পরিবেশ মানে গোল্ডেন আওয়ারে আমরা চলে গেলাম কোথায়, এই সুন্দর ঝাউ জঙ্গলে মানে ঝাউ বনে গিয়ে আমরা অনেক রিলস বানালাম, শ্যুট করলাম, অনেকক্ষণ সময় কাটালাম, দারুণভাবে দিনটাকে পুরো এনজয় করলাম। আপনিও কিন্তু আপনার স্পেশাল মানুষের সাথে বা আপনার ফ্যামিলির সাথে কিন্তু সময় কাটাতে পারবেন। তারপর চলে গেলাম সমুদ্রের সাইডে, তাজপুর সমুদ্র সৈকত। সত্যি ড্রোনের ভিউটা যা লাগছে তোমরা নিজেরাই দেখো। সঞ্জনা বললো দাদা আমার কিছু রিলস বানিয়ে দাও, তো জাস্ট রিলস বানিয়ে দিলাম। তো মোটামুটি সমুদ্র থেকে পুরো ভিজে গেছিলাম আমরা। তারপর এসে যখন রিসোর্টটা দেখি জাস্ট অন্য রকম লাগছে রাতের ভিউটা। তো আমরা এখন স্টার্টার খাওয়ার জন্য চলে এসেছিলাম সুইমিং পুলের পাশে। আপনিও কিন্তু আপনার স্পেশাল মানুষকে এইভাবে এখানে প্রপোজ করতে পারেন বা ওনার সাথে কিন্তু সময় কাটাতে পারবেন, ক্যান্ডেলের ডিনারও করতে পারবেন, তার সঙ্গে এনজয় করতে পারবেন দারুণ সব খাবার দাবার। আমাদের জন্য ছিল হচ্ছে অনিয়ন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে চিংড়ি, তারপরে চিকেন পকোড়া, অনেক কিছুই ছিল। আপনারা আপনাদের পছন্দের মতন স্টার্টার কিন্তু এখানে অর্ডার দিতে পারেন। আর তারপর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় বনফায়ারের কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এই ঠান্ডাতে বনফায়ারের পাশে বসে গল্প করার যে মজাটা একটু অন্য রকম। তারপর নিয়ে নিলাম 2 কাপ কফি। তারপর একটু রাত্রিবেলা রিসোর্টের ভিউটা আপনাদেরকে এনজয় করা। রাত্রিবেলা রিসোর্টটা কিন্তু সত্যি নতুন রূপে কিন্তু সেজে ওঠে, মানে দারুণ লাগবে কিন্তু আপনার যে দিনটা কীভাবে কাটবে সেটা আপনি বুঝতেই পারবেন না। আর এখানেও কিন্তু রয়েছে রুম সার্ভিস। তো আমরা রাত্রিবেলায় রুম থেকে বেরোনি রুম সার্ভিস নিয়েছিলাম। তো আমাদের রুম সার্ভিসে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, মটন ছিল, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, রুটি ছিল। যার যেটা খেতে ইচ্ছে করে সেইভাবে আপনারা অর্ডার দিতে পারেন। আমাদের যেহেতু কেউ খাবে বলছে রুটি মটন কষা, আবার কেউ বলছিল ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, তো এইভাবে আমরা অর্ডার দিয়েছিলাম। তো আমি নিয়ে নিলাম মিক্স ফ্রাইড রাইস বলবো না, এগ ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে চিলি চিকেন। আর চিলি চিকেনটা দেখো একদম সাদা কিন্তু খেতে জাস্ট দারুণ ছিল, দারুণ মানে এক কথায় অসাধারণ। তো আমি বললাম যে একটু রুটি খেয়ে দেখি, রুটি আর মটন কষাটা খেয়ে দেখি। তো মটন কষাটা জাস্ট স্মেল আসছিল, এত সফট ছিল কি বলবো বন্ধুরা। তারপর খাওয়া দাওয়া শেষ করে একদম টানা ঘুম থেকে উঠে রিসোর্টের কিছু ভিউটা দেখলাম, জাস্ট অন্য রকম। বলতে না বলতে আমাদের জন্য চলে এলো গরম কচুরির সাথে তরকারি। উফ, সত্যি সকালটা জমে গেল একদম অন্য রকমভাবে। আর সঞ্জনা হচ্ছে ও ব্রেড খাচ্ছিল, মেয়েদের তো জানো আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তো দারুণ ছিল। আর ডিমের অমলেটও ছিল আমাদের সাথে। আপনারা যেটা খেতে চান অর্ডার দিতে পারেন, সেইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু এখানে প্লে গ্রাউন্ড রয়েছে বাচ্চারা খেলার জন্য, কারণ ফ্যামিলি আসবেন, আপনারা সময় কাটে, বাচ্চারা কী করবে, তো বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু প্লেগ্রাউন্ড। আর সবাইকে বলবো যদি ছুটি কাটানোতে চাইছেন ফ্যামিলির সাথে বা পেশার মানুষের সাথে, ডেফিনেটলি কিন্তু চলে আসুন নিউ সোনার বাংলা রিসোর্টে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ডিসক্রিপশনে নাম্বার রইলো। স্যার আমি নোটিস করলাম আপনারা সকাল থেকে আই থিঙ্ক এসেছেন, সকাল থেকে আমরা যখন এসেছিলাম আপনাদেরকে দেখলাম। আচ্ছা মানে কবে আসা হয়েছে, কবে? আজকে 2 দিন হয়ে গেছে। 2 দিন হয়ে গেল। আচ্ছা, এটা কি প্রথমবার এর আগে এসেছেন? আমি এর আগে 2-3 বার এসেছি এখানে, ফ্যামিলি নিয়ে এসেছি, বন্ধু বান্ধব নিয়ে এসেছি। আচ্ছা, মানে কেমন এখানকার মানে পরিবেশ বা সবকিছু কেমন? পরিবেশ বলতে গেলে এখানকার যে অ্যাম্বিয়েন্স বা ভিউ, মানে আপনি যদি দীঘা, তো আমরা সবাই গিয়ে থাকি, একদম দীঘাতে একটা খুব ক্রাউডলি প্লেস, প্রচুর ক্রাউড। যারা এইসব পছন্দ করে না, হট্টগোল এইসব যখন পছন্দ হবে না, যে একটু শান্ত পরিবার মানে পরিবেশ মানে পরিবার নিয়ে একটা শান্ত জায়গায় ভালোভাবে থাকবো, ভালো থাকবো কিছুদিন। শহরের কোলাহল, আমরা কলকাতাতে যারা মানুষ তারা কলকাতাতেও সেম জিনিস পাই, দীঘাতেও সেই ক্রাউডটা আমার পছন্দ নয়, এবার যারা এরকম টাইপের পছন্দ করেন, তো আমি বলবো তো এই হোটেলটা আমরা আসি একটাই কারণ, এই জন্য নিউ সোনার বাংলা হোটেলে আমি আসি 2-3 বার। এটা নিয়ে আমার 3বার হলো। সব থেকে এখানে কারণ হচ্ছে এখানে ফুড কোয়ালিটি খুবই ভালো, এবং এখানকার ভিউ, স্টাফ বিহেভিয়ার খুব একদম আমরা সকাল থেকে এসে দেখলাম ভালো, সত্যি মানে ফুড, এদের এখানে অ্যাকোমোডেশন, এখানকার অ্যাম্বিয়েন্স, সত্যি এক কথা আপনার কথা আমি এগ্রি, দারুণ কিন্তু। এবং আপনি যদি যেটা চাইবেন, ধরো হোটেলে আমি এটা খেতে ইচ্ছে হচ্ছে কোনো স্টাফেদের মধ্যে কোনো এসব ব্যাপার নেই, আপনাকে মানে খুশি করে একদম বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনারা নিয়ে নেন। অ্যাকচুয়ালি আমরা দেখো ব্যস্ত জীবনে কেউ অফিসে কাজ করে, কেউ বিজনেস, তো ওরা কি যখন 2-3 দিন ঘুরতে আসবে একটু রিল্যাক্সেশন চায়, মানে একটু ভালো খাবো, ভালো থাকবো, সব থেকে ভালো থাকা সবকিছুর পরেও খুবই মানে বাজেট ফ্রেন্ডলি, একদম খুব ভালো বাজেট ফ্রেন্ডলি। এবং মানে শহরের ব্যস্ততার মধ্যে 2 দিন যদি ছুটি মনে হয়, 2 নাইট 3 ডেজ চলে আসুন। সোনার বাংলা খুবই ভালো রিসোর্ট, একদম এখানকার স্টাফরা খুবই ভালো, সবকিছু ভালো পাবেন, মানে খুশি হয়ে বাড়ি ফিরতে পারবেন যে না একটা বেশ ভালো আমি ট্রিপ করে এলাম। একদম, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ।